ভয় পেয়ে চলে যাবে, বলবে আল্লাহ আল্লাহ গরম পানি সহ্য করতে পারি না। এরপর তাদের যখন নিশ্চয় মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে, তোমরা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি, অথবা তোমাদেরকে ফিরে আনা হবে ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এমন সত্তার নিকট যে সত্তার দৃশ্য ও অদৃশ্য সম্পর্কে জানেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, যিনি একের পর এক তোমাদেরকে বর্ণনা করতে থাকবে। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন কারো মৃত্যু চলে আসবে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। ও মুসলমান, আজকে কবরে চিন্তা করো না, কবরে যাইবা কিন্তু চিন্তা করো না। এই কবর সম্পর্কে আল্লাহর পয়গম্বর কি বলছে জানো? ইন্নামাল কবরু রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুন মিন হুফারিন নার, কবর কারোর জন্য জান্নাতের বাগান হবে, কবর কারোর জন্য জাহান্নামের গর্ত হবে। আজকে আমরা আল্লাহকে চিনলাম না, দুনিয়াতে আল্লাহকে দেখলাম না, যদি এই অবস্থায় যদি আমরা কবরে চলে যাই তাহলে আমাদের কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। একটু কষ্ট করে হাত উত্তোলন করে দেখে দেন মালিক, একটু কষ্ট করে হাত উত্তোলন করেন। আল্লাহ জীবনে অনেক নামাজ কাজা করছি, আল্লাহ নামাজ কাজা করবো না। আল্লাহ জীবনে অনেক সুন্নাত জবাই করছি, আর সুন্নাত জবাই করবো না। ও মালিক, যতটুকু হায়াত আছে তোমার মর্জি মোতাবেক এখন থেকে চলবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন, সকলের আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।